পল্লীকবি জসিমউদ্দিনের ১২২তম জন্মদিন আজ। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গ্রামীণ জনপদে মানুষের জীবনযাত্রায় সুখ দুঃখ, হাসি কান্নার চিত্র বরাবর সাহিত্যে তুলে এনেছেন জসিমউদ্দিন। অবিরাম পাঠক হৃদয়ে মুগ্ধতা ছড়ানো এই কবিকে নিয়ে আরও থাকছে ফারুক শিমুলের ডেস্ক রিপোর্টে। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এরকম বহু জনপ্রিয় কবিতা ও গান রচনার মধ্য দিয়ে আবহমান গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ, হাসি কান্নার চিত্রকর পল্লীকবি জসিমউদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী আজ। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলির কৈজুরি ইউনিয়নের ছায়াঢাকা পাখিঢাকা নিঝুম পাড়াগা তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন কবি জসিমউদ্দিন। কবর, নিমন্ত্রণ সহ অনেক স্মরণীয় কবিতা, সুজনবাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ সহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। কবি জসিমউদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ৫ বছর তিনি শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে ১৯৪৪ সালে শিক্ষকতা ছেড়ে প্রথমে বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং এরপর পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সবশেষে ১৯৬২ সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন তিনি। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওই দিনই ফরিদপুর সদরের আম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে ঐতিহাসিক ডালিম গাছের তলায় তাকে দাফন করা হয়। বাংলা কবিতার মূলধারাকে নগর সভায় নিয়ে আসা কৃতিত্ব এই পল্লীকবির। জসিমউদ্দিন রচিত নকশিকাঁথার মাঠ ও সুজনবাদিয়ার ঘাট গীতময় কবিতার অন্যতম। এছাড়া আমার হার কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, বন্ধু কাজল ভ্রমরা রে ইত্যাদি কবির লেখা পল্লীগীতি এখনও বেঁচে আছে বাংলার মানুষের মুখে মুখে। ফারুক শিমুল, আনন্দ টিভি, ডেস্ক রিপোর্ট।